আগ্রহে দাঁড়িয়ে রয়েছি। আমাদের ব্রাইড আসবে। একটা ড্রিঙ্কস নিয়েছে, কি খাচ্ছিস? আমপান্না। আচ্ছা, আমারও খিদে পেয়ে গেছে, একটুখানি শুরু করি। ঠান্ডা করবো পেটটাকে, তারপর গরম করব। এইগুলো ফাটবে, তারপর ওখান দিয়ে ধোয়া বেরাবে, তাই সবাইকে মোটামুটি সরিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, মালা বদল কমপ্লিট। সিন্দুরদান মস্ত। হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইজ, চলে এসেছি আমরা 2025-এর প্রথম বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে। যদিও এটা কিন্তু বহু প্রতীক্ষিত একটা বিয়েবাড়ি ছিল আমাদের। আজকে আমি এসেছি আমার রাখি ভাই সৌমেনের বিয়েতে। 2025-এর প্রথম বিয়েবাড়ির সাথে সাথে এই বিয়েতে কিন্তু আরেকটা ইন্টারেস্টিং পার্ট আছে। সেটা হচ্ছে আমাদের পাত্র সৌমেন হচ্ছে বাঙালি আর পাত্রী পায়েল হচ্ছে খ্রিস্টান। তো হ্যাঁ গাইজ, আমি এইবারের বিয়ের ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করব বাঙালি খ্রিস্টান বিয়ের এক অদ্ভুত সংমিশ্রণ, যেখানে আমাদের গায়ে হলুদ, বিয়ে, রিসেপশন, খ্রিস্টান ওয়েডিং সব থাকবে। তো ভিডিওটা কিন্তু এন্ড অবধি দেখো, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো গাইজ, যেহেতু সৌমেন আমার থেকে 1 বছরের ছোট, বাট ওরা আমাকে খুবই স্নেহ করে, খুবই আদর করে। আর কাকিমা আমাকে বললো যে যেহেতু ও তোর দিয়ে ছোট, তুই বিয়ের আশীর্বাদটা তুই করবি। তো গাইজ, আমার ফার্স্ট টাইম আশীর্বাদ, তো কেমনই যেন একটা লাগছিল। মানে আমি বড়, এটা তো জানি অনেকের থেকে আমি বড়, বাট এই প্রথমবার বড় হবার একটা অনুভূতি ছিল। এটা কিন্তু একটা একদমই অন্যরকম, মানে এটা বড়রা খুব ভালো করে বুঝতে পারবে যে কোনো শুভ অনুষ্ঠানে ছোটদের আশীর্বাদ করে কতটাই ভালো লাগে। আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেছে, এখানে ফাইনাল নমস্কার চলছে। তো আজকে আমি প্রথমবার আশীর্বাদ করলাম, কেমন যেন একটা অন্যরকম লাগলো, বড় হয়ে গেছি না, আজকে ফার্স্ট টাইম ফিল হলো তো যাই ভালোই লাগলো আশীর্বাদ করে। এখানে ডেকোরেশনটা বেশ সুন্দর করেছে। আর এখানে সবাই খেতে বসে গেছে, যদিও আমরা বাড়িতে খেয়ে এসেছি বলে এখন খিদেটা ঠিক নেই, বাট জোরাজোরি করছে। কমিউনিটি হলটা বেশ স্পেস আছে, ভালোই জায়গা আছে। আসতে দেরি করেছে বলে এখানে আবার ডবল টেক নেওয়া হচ্ছে। আশীর্বাদ কিন্তু অলরেডি আমাদের কমপ্লিট, কিন্তু আমাদের টেক 2 হচ্ছে। তো এখন আমাদের গায়ে হলুদের পর্ব স্টার্ট হচ্ছে।
তো চলো, গায়ে হলুদের পর্ব আমাদের ডান। এবার আমাদের ফটো সেশনের পালা। তো এখানে সৌমেনকে সবাই মিলে ফটো তুলে দিচ্ছে, আর এখানে এইসব দেখে আর কি আমরা হাসাহাসি করছিলাম, কারণ বেশ অনেকগুলোই ব্যাক টু ব্যাক আমাদের টেক নিতে হচ্ছিল, আর সাথেই পিছনে কেউ না কেউ চলে আসছিল, তাই জন্য আমাদের বারবার ফ্রেম চেঞ্জ করতে হচ্ছিল। তো বেশ অনেকক্ষণের প্রচেষ্টার পর বেশ অনেকগুলি ফটো তুললাম, রিল বানালাম, ভিডিও তোলা হলো। এইবার আমাদের পালা হলুদ নিয়ে মেয়ের বাড়ি যাওয়ার। তাই ছেলের বাড়ির মানে সৌমেনের ছোঁয়ানো হলুদ এখন ট্রেতে সাজানো হচ্ছে, যেটা যাবে মেয়ের বাড়িতে। তো চলো, এরপর দেখা হচ্ছে সোজা বিয়েতে। সো ফাইনালি আমরা চলে এসেছি বিয়ে বাড়ির ভেন্যুতে। একটু নাচানাচি করে চলে আসলাম ফার্স্ট ফ্লোরে, যেখানে বিয়ের আয়োজন রাখা হয়েছিল। কেন জানি তো বিয়ের ভেন্যুটা ভিতর থেকে কিছুটা এরকম দেখতে, আর এইখানেই সেটআপটা রেডি করা হয়েছে বরমালা মানে মালা বদলের জন্য আর কি। আর এখানে আমরা চলে এসেছি সৌমেনের সাথে দেখা করার জন্য, যেহেতু বিয়েটা গোধূলি লগ্নে ছিল, তাই জন্য বিয়েতেও বসে গিয়েছে। মেয়ে এখনও আসেনি, ওর ডিরেক্ট এন্ট্রি হবে। তো এখানে আমরা স্টার্টার নেওয়া স্টার্ট করেছি। আচ্ছা, মায়ের চুলটা কিন্তু আজকে আমি বেঁধে দিয়েছি। মা একটু মাথা ঘুরিয়ে দেখাও, মাথা ঘুরিয়ে দেখাও। ও মোটামুটি ইউটিউব দেখে চেষ্টা করা হয়েছে। আচ্ছা, এটা কি স্প্রিং রোল? হ্যাঁ, এটা আচ্ছা, এটা পনির, এটা স্প্রিং রোল। আর এইটা কি আছে? ফিশ ফ্রাই। এটা তো দাও, নিয়ে নাও মা। আচ্ছা, ওদিকে কি আছে দেখি। এখানে অনেকেই সব খেতে বসে গেছে, মেয়ে এখনো আসেনি, আসবে। আর এটা কি আছে? পনির। আচ্ছা, আর ওই পাপড়ি চাট, পাপড়ি চাট, দই বড়া, আর ওখানে হচ্ছে ছোলা, আর ওদিকে রয়েছে কোল্ড ড্রিঙ্কস, আর এদিকে চাও আছে। কেমন? ভালো। তো যাই হোক, আজকে আমার হচ্ছে এই লুক পুরো দেখাতে পারিনি, বাড়ি দিয়ে বেরিয়ানোর পর মনে পড়েছে ভিডিওটা তোলাই হয়নি। তো যাই হোক, মেয়ে আসলে দেখাচ্ছি। আর ওখানে তো সৌমেন বিয়েতে বসে গেছে, আর ভাই এখানে কি একটা ড্রিঙ্কস নিয়েছে। কি খাচ্ছিস? আমপান না? আচ্ছা, আমারও খিদে খিদে পেয়ে গেছে, একটুখানি শুরু করি। ঠান্ডা করবো পেটটাকে, তারপর গরম করবো। পূর্ণা ভব শিষ্ট সংকল্প মন্তেশ্বর সিদ্ধরম্য আরম্ভ শুভা। তো আমি এইগুলো নিয়েছি আমার জন্য। এখানে রয়েছে ফিশ, চিকেন, এটাও ফিশ, এটা স্প্রিং রোল, এটা পনির, এটাও পনির, এটাও ফিশ। যদিও আমার এক প্লেট খাওয়া হয়ে গেছে, কপকটাই ভালো খেতে। আর একটা ভেজ কাটলেট রয়েছে, যেটা আমি খাইনি। আর এটাও বেশ ভালো হয়েছে। আর একটা ব্ল্যাক কালারের কিছু করেছিল, ওটা ঠিক আমি জানি না। বলো মা, মোটামুটি সবকটাই ভালো লেগেছে না? ফিশটাও বেশ একদম ভালো, তাই না? হ্যাঁ, ভালো হয়েছে, সত্যিই ভালো হয়েছে। এটা কাসুন্দি দিয়েছে। চলো, আর এখানে সার্ভও করছে। এটা কি এসছে? কি আছে এটাতে?
इसमें फिश कटलेट है ओ। और पनीर है। আচ্ছা ঠিক আছে। ড্যাডিনেট পয়েন্ট কাকি কাকু আর সব গেস্টরা আস্তে আস্তে আসছে। তো স্টার্টার্স সার্ভ করা হয়ে গেছে, তো দেখে মনে হচ্ছে এরা এখানে স্টার্টার দিয়ে পেট ভরাচ্ছে। এই স্প্রিং রোল আবার দিয়ে গেল, এটাতে আসলে হ্যাঁ ভিতরে যা ইচ্ছা হয়, মানে যেটা নুডলস ওটা আর ওপরটা হচ্ছে কর্নফ্লাওয়ার ময়দার ট্রেন। এই কটা শেষ করে সামনে হ্যাঁ হ্যাঁ, মাত্র এইটুকুই। হ্যাঁ খেয়েছি, ভালো হয়েছে, খেয়েছি। ও তুমি খাবে? কি দিয়ে দেবে? এটা একটু বেশি হয়ে গেছে। আমাকে দেখে একটু বেশি করে দিয়ে দিও। ও বুঝতে পেরেছে আমি টানতে পারবো। এই সেকেন্ড রাউন্ড চলছে দিদিবার এখন। এবার এটা একটা পনির টিক্কা দিয়ে গেছে, আর এরাও বুঝে গেছে খাবে, তাই এরা হ্যাঁ, তারপরে এইটাও নিল এখন। বললো এটা বলছে ভিটামিন খাবে নাকি দিন ভিটামিন। আস্তে আস্তে। তোমার জন্য কিছু আনবো মা? আম পান্না তোমার জন্য আম পান্না আনবো? এটা আনবো? তো বর আমাদের জামা চেঞ্জ করে চলে এসেছে। মামা হয় না, মামা হয়, মামা মামাই হবে হয়তো। মামাই নিয়ে। হ্যাঁ তো এখানেই আর কি মালা বদল হবে, ডিরেক্ট মেয়েকে আনা হবে। এই যে এইগুলো ফাটবে, তারপর ওখান দিয়ে ধোয়া বেরাবে, তাই সবাইকে মোটামুটি সরিয়ে দেওয়া হয়েছে। আমাকেই বলা হয়েছে, কিন্তু এখানে সবাই আবার আস্তে আস্তে আমরা এগিয়ে আসছি। এই মোটামুটি হয়তো বউ এই জাস্ট ঢুকবে। সৌমেন এখন ফুল টেনশনে আছে, কিন্তু সৌমেন বেস্ট অফ লাক। ওখানে ধোয়া স্টার্ট হয়ে গেছে, তার মানে আমাদের বউ এসে গেছে তাহলে ধোয়া স্টার্ট হয়ে গেছে। ও টেনশনের হাসি। আরে সাবাস, এই তো এসে গেছে। তো এটা সেকেন্ড টেক চলছে। সবাই যাবে, আপনি উল্টাবেন, ঠিক আছে? ওটাকে কি বলে, ওটা টানলে পরে তো হয় শেষ করলে ওর। এটাকে উল্টাতে হবে, এখন না বলবে ওটা উল্টে দিতে হবে। সবাই এখান দিয়ে নিচে ফুল নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, ফটো ভালো চাই, ফটো ভালো চাই। অল্প তুই ফ্রেম পাচ্ছিস? ঠিক আছে, ঠিক আছে, একদম দারুণ ফ্রেম। আচ্ছা শোনো, যখন বলবো ফাইল তুমি পড়াবে, ঠিক আছে? ইয়েস, সৌমেন তুমি পড়াবে না কিন্তু। আরে আরে হয়ে গেছে তো, মালা মতন তো হয়ে গেছে। হ্যাঁ, রিচুয়াল তো হয়ে গেছে, তো রিচুয়াল তো হয়ে গেছে একবার তো। এখন না সৌমেন, হাত নামো, হাত নামো, হাত নামো। হ্যাঁ তুই ভিডিও কর, অসুবিধা নেই। রেডি? দাঁড়াও, ওয়েট, অ্যাকশন, বলো। মোটর কড়াই গোল গোল, ও হাত তো ভাঙে না। মোটর কড়াই গোল গোল, দাঁত তো ভাঙে না। আর ওপাড়ার বইয়েরা সব সাউরি চেনে না। পিছনে চিল্লাল, আর লাইটুর মায়ের মুখটা তো না বুলুলের, মানে বুলুল নদীর খাল। বড় বড় না মনে বড় ছাগলা তোরা একটু তুলে ধর। পান পাতাটা আমার হাতে এসে গেছে। এটা কিন্তু প্লাস্টিকের পান পাতা, এই যে দেখো। তো এখন ওরা বিয়েতে বসবে বলে ওখানে যাচ্ছে।
এই প্লাস্টিকের পান পাতাটা করে রেখে ওইখানেই রেখে দাও, ফুলের ওখানেই রেখে দাও। ফাইনালি এখন সিঁদুর দান হতে চলেছে। আবার দেখে নাও, এবার যখন বলবো বিষ্ণু সাক্ষী স্বরূপায় সিন্দুর দান মস্তু। সিঁদুর একটু দিয়ে দাও না ওর মধ্যে, ওটা পড়ে গেছে, ওটা একটু সিঁদুর দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, বেশি বেশি সিঁদুর দিয়ে দাও। আরে গোল করতে পারলে ফুটবল খেলছে। হয়েছে বিষ্ণু নাম তোর সদর্দ মাঘ মাসে সিন্দুর দান দেখে নাও ভালো করে মস্তু বলো এবারে। তো চলো গাইস, ওদের সিঁদুর দান কমপ্লিট, বিয়েও ডান। আর তোমরা কিন্তু গাইস চলে যাওয়ার আগে ওদের অনেক অনেক ভালোবাসা আর বেস্ট উইশেস দিতে কিন্তু একদমই হলো না। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্যামেরাম্যানদের কিছু ফটোশ্যুট বাকি ছিল, আর যেহেতু বিয়েটা হওয়ার সময় ঠিক করে ফটো তোলা হয় না, তো সেইগুলি আর কি সেকেন্ড টেক নেওয়া হচ্ছিল। আর এখানে বিয়ে হয়ে যাওয়ার পর ওদের নিয়ে আমি চলে যাচ্ছিলাম ওদের বসানোর জন্য, সাথে ওদের ভীষণ খিদা পেয়ে গিয়েছিল, তাই আমি হাতে করে কিছু স্ন্যাক্স নিয়ে এসেছিলাম ওদের খাইয়ে দেওয়ার জন্য। কারণ ব্যাক টু ব্যাক সব গেস্টরা ওদের সাথে দেখা করছিল, তো ওরকম টিপিক্যাল বসে ওদের পক্ষে খাওয়াটাও সম্ভব ছিল না। একবার তো দেখলাম না, আন্টিকে দেখলে আমি তো তো চলো বিয়ে শেষে গিফট দেওয়ার পালা কমপ্লিট করে বিয়ের অন্যতম আকর্ষণ খাওয়া দাওয়ায় ফেরা যাক। তো এখানে আমরা প্লেট শসা পেঁয়াজ নিয়ে এগিয়ে পড়লাম মেনুর দিকে। এখানে হচ্ছে কড়াইশুটির কচুরি, আলুর দম। এটা হচ্ছে রেজালা, রেজালা গোবি রোস্ট, রাইস, বেগুনি, ভেটকি পাতুরি নাও, দুটো দিয়ে দিন। আর এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, আরেকটা দিয়ে দিন। আর এটা হচ্ছে চিকেন, না এটা আচ্ছা এক পিস দিন। না না রাইস নিয়ে নাও তাহলে। তো স্টার্টারে বেশ ভালো মতনই আমার খাওয়া দাওয়া হয়েই গিয়েছিল, সেটা তো তোমরা দেখেইছো। তো এখানে মোটামুটি এখন প্রায় 11:30-12টার মতন বাজে। তো এখানে যা দেখতে পাচ্ছ এইটুকুই আমি খেয়েছি, যদিও অনেকটাই আছে। তো চলো গাইস, তোমাদের এই হালদি আর বিয়ের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পার্টে সৌমেন আর পায়েলের ক্রিশ্চিয়ান ওয়েডিং আর রিসেপশন পার্টিতে। টিল দেন টাটা, বাই বাই।